আমি কেয়ারও করি না, যেহেতু দাঁড়াবোই না, ভোট দিতেও গেলাম না, কি হলো? আপনারাই তুলে ধরে দেখেন তারা অবৈধ কাজ কত করে। শিল্পী সমিতি নিয়ে এখন আর কি, শিল্পী সমিতির চেয়ে তখন বেশি ব্যস্ত আমি আমার কাজ নিয়ে। আমি আমার ক্যারিয়ারকে ফোকাস করতে চাই, আমি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। দরকারে বাড়ি গিয়ে মঠ বাড়িয়ে সাপলা থেকে বাবা মার কবরের কাছে সময় কাটাবো, এই নোংরামের মধ্যে আর ভালো লাগে না। ওকে, ঠিক আছে, বেশি নোংরামি হয়ে যাচ্ছে। কোনো প্রক্রিয়া মানেনি, আমাকে 3টা চিঠি দিছে। গঠনতন্ত্রের নিয়ম হচ্ছে জেনারেল মিটিং 15 দিন আগের থেকে ডাকতে হবে, আলাদা চিঠি দিয়ে, সেখানে হাত তুলতে হবে, ভোটে পাশ করাইতে হবে। উনি খালি পয়রা শুনেই চলে গেছে। আর পিকনিকে কোনোদিন জেনারেল মিটিং হয় না, আর নিজেই তো অবৈধ। তার মিটিংয়ে তার সিদ্ধান্তে কি যায় আসে? আপনি যদি খবরের কাগজে নাই থাকেন, আপনাকে আমি ইন্টারভিউ দিব কেন? আপনি তখন নাই, তুমি নিজেই তো অবৈধ। এই সিদ্ধান্তটা উনি ছাড়া নিলেও বুঝতাম না নিছে। আমাকে 3টা চিঠি দিতে হবে বারবার। সোহেল রানা সাহেব বলছে, শুনেননি? পরপর 3টা চিঠি দিতে হবে। আমার একটা চিঠি কই? আমাকে চিঠি দিয়েছে। অনেকে বলছে জায়েদ খানের সদস্যপদ স্থগিত হওয়ার কারণে জায়েদ খান মনে মনে খুব খুশি, যেহেতু সে নির্বাচন করবেন, এবার মঠ বাড়িয়ে যায় নাকি 2 গরু কেটে খাওয়াবেন বলে। এইটাই তো, আমি এটাই খাওয়াবো। আমি এটাই কথা। এগুলো নিয়ে মাথা আমি বলে দিয়েছি, অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে আমি বিচলিত না। ব্যক্তি হিংসা 3-4 জন মিলে পিছন থেকে ওনাকে বুদ্ধি দিয়ে এইটা কাজটা। আরেকটা বিষয় বলে যে নির্বাচন স্বচ্ছ হতে হবে, তাদের প্রতি এত বিশ্বাস ভালোবাসা, তারাই যদি এই কাজগুলো করে, এটা দুঃখজনক। ওনারা বোধহয়, আশা করি ওনার সিনিয়র মানুষ, ওনারা এই দায়িত্বশীল পদে পেয়েছে, ওনারা দিয়েছেন। আমি মনে করি ওনারা নিরপেক্ষতা সর্বোচ্চ উপহারের থেকে একদম নিরপেক্ষ সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। আপনার কি মনে হয় আসলে নিরপেক্ষ হবে? কারণ আপনি যখন কমিটিতে ছিলেন তখন সেই ক্ষেত্রে স্বচ্ছতা কতটুকু থাকবে বলে মনে করেন? ওনার কিছু কার্যক্রম সামনে দেখলেই বোঝা যাবে আসলে যে স্বচ্ছতা কি বা অস্বচ্ছতা কি। যদি সেরকম কিছু হয় তাহলে তো সেটা ভয়ানক হবে। কেউ যদি তার সত্যিক দায়িত্বটা সততার সাথে পালন না করে, সেটা অন্যায়। এবং সেটা আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারাই দেখতে পাবেন, আপনারাই তুলে ধরবেন। তো মনে হয় যারা 2 বছরের একটা নির্বাচন প্রক্রিয়া, আপিল বোর্ড, নির্বাচন কমিশন যেন সততার সাথে স্বচ্ছতার সাথে যেন দায়িত্ব পালন করে, সেই প্রত্যাশা থাকবে আমার। এই যেহেতু ওনারা দায়িত্ব নিয়ে ফেলেছেন, আমি আসলে কিছু বলতে চাই না। আমি ওনাদের কাছে আশাবাদী, ওনারা ভালো একটা নির্বাচন উপহার দিবেন, এটা প্রত্যাশা। আপনার সময় বলার চেষ্টা করছেন সভাপতি পাইনি বলে সুযোগ করে না, এটা নির্বাচন পিছানোও তো এটা আসলে একটা প্রক্রিয়া লাগবে। আর নির্বাচন কমিশনারের দায়িত্ব, নির্বাচন কমিশনের নির্বাচন পিছানোর বা কোনো দায়িত্ব নাই। এটা কমিটি করবে। কমিটি দায়িত্বটা, কমিটি মিটিং নিয়ে যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই থাকবে। ওকে, থ্যাংক ইউ। আসুক আসুক আমার দিকে গেলে ভাই রে ভাই বড় সাংবাদিক আছে আমাদের সাথে
যারা বিজ্ঞানী মিস করতে তারা ইউটিউবে দেখতে পারবে। আপনি খাবেন না